শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের পুলিশের উন্নয়নে যে ব্যাপক ভূমিকা রেখেছিল, যার কারণে আজকে এই সংগঠিত পুলিশ বাহিনী। আপনারা দেখেছেন দীর্ঘ 17 বছরে পুলিশ বাহিনীকে একটি পেটোয়া বাহিনী হিসাবে ব্যবহার করার কারণে আমরা যে জনবিচ্ছিন্ন হয়ে গিয়েছিলাম, সেখান থেকে আমরা আমাদের ইমেজকে রিগেইন করতে পেরেছি এবং আমাদের শৃঙ্খলা ফিরে আসছে। আমি এই পর্যায়ে শ্রদ্ধার সাথে স্মরণ করছি দেশপ্রেমিক সেই সব পুলিশ সদস্যদের যারা মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলেছিলেন। এছাড়া শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই বীর সব পুলিশ সদস্যদের যারা মানুষের কল্যাণে নিজেদের জীবন উৎসর্গ করেছেন। আমি কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আহত নিহত সকলকে। সম্মানিত সুধীবৃন্দ, আজকের এই গৌরবময় অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমি গভীরভাবে আনন্দিত ও সম্মানিত বোধ করছি। আইজি ব্যাচ, শিল্ড প্যারেড, অস্ত্র মাদক উদ্ধার কার্যক্রমে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য যে সকল সদস্য আজ পুরস্কৃত হচ্ছেন, তাদের প্রত্যেককে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। বাংলাদেশ পুলিশ একটি ঐতিহ্যবাহী পেশাদার বাহিনী। দেশের আইন শৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ, অপরাধ দমনে আমাদের প্রতিটি সদস্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আজকের এই পুরস্কারপ্রাপ্ত সদস্যরা তাদের সাহস, নিষ্ঠা, পেশাদারিত্বের মাধ্যমে সেই ঐতিহাসিক ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করেছে। প্রিয় সহকর্মীবৃন্দ, মাদক আমাদের যুব সমাজ ও জাতির ভবিষ্যতের জন্য একটি বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ পুলিশ সর্বোচ্চ আন্তরিকতা, দক্ষতার সঙ্গে কাজ করে যাচ্ছে। তবে পুলিশ বাহিনীর কোনো সদস্যের বিরুদ্ধে যদি কোনো মাদক সেবন বা ব্যবসার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগের সত্যতা পাওয়া যায়, তাহলে তাকে কোনো ছাড় দেওয়া হবে না। ইতিমধ্যে আপনারা দেখেছেন পুলিশের যে সকল সদস্য মাদকের বিরুদ্ধে সম্পৃক্ত ছিল, তাদেরকে আইনের আওতায় আনা হয়েছে। প্রিয় সহকর্মীবৃন্দ, পুরস্কার প্রাপ্তি শুধু একটি স্বীকৃতি নয়, এটি দায়িত্ববোধ, পেশাগত উৎকর্ষ এবং নেতৃত্বের প্রতীক। এই অর্জনগুলো আমাদের আরও দায়িত্বশীল হতে হবে, অনুপ্রাণিত করবে বলে আমি বিশ্বাস করি। আমি প্রত্যাশা করি আজ যারা সম্মাননা পাচ্ছেন, তারা আগামী দিনে আরও নিষ্ঠা, সততা, পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবেন এবং অন্যদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করবেন। পরিশেষে আমি আবারও সকল পুরস্কারপ্রাপ্ত সদস্যকে অভিনন্দন জানাই এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। পাশাপাশি বাংলাদেশ পুলিশের সকল সদস্যকে দেশের কল্যাণে আরও নিষ্ঠার সঙ্গে কাজ করার জন্য আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।